ঠিক এই মুহূর্তে তুমি কোন বয়সে আছো আমি জানি না। হতে পারে যে কোনো বয়সের। তবে যে বয়সী হও না কেন, এই টপিকসটি তোমার খুবই প্রয়োজন। সুতরাং শেষ পর্যন্ত ধৈর্য রাখো, এটা তোমার দরকার। দেখো, যে কোনো ধরনের অনৈতিক সম্পর্ক যতটা না সুখ দেয়, তার চেয়ে অনেক বেশি কেড়ে নেয়, ছিঁড়ে নেয় আমাদের আত্মসম্মান। আমি অনৈতিক সম্পর্ক বলছি এটাকে, যেটা হলো আত্মিক, মানবিক, ধার্মিক সম্পর্কের বাইরের অন্য যে কোনো সম্পর্ক। হতে পারে সেটা ঘুষ লেনদেনের মতো কোনো সম্পর্ক, আবার হতে পারে সেটা পরকীয়ার মতো জঘন্য সম্পর্ক, অথবা হতে পারে সেটা গোপন যে কোনো খারাপ কিছু। এটাকে আমরা অনৈতিক সম্পর্ক বলি। এমতো অবস্থায় মানুষ তখন নিজেকেই অপমানিত এবং অপরাধী মনে করে। নিজের প্রতি সম্মানবোধ হারিয়ে যায়, চেহারায় ক্লান্তি আসে, মনে আসে একরাশ খালি শূন্যতা। এহেন পরিস্থিতিতে তোমার মনে হবে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ, আর হারিয়ে ফেলেছ তোমার সরলতা, অথবা বিক্রি করে ফেলেছ তোমার নৈতিকতা। দেখো, এ সময় আমরা আর নিজেদের উন্নতি নিয়ে ভাবতে পারি না। ধীরে ধীরে আত্মবিশ্বাস ভেঙে পড়ে, যা একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। সন্দেহ, ভয় আর মানসিক অস্থিরতা প্রতিটি মুহূর্তকে কুরে কুরে খায়। এই সম্পর্ক আমাদেরকে মৃত লাশে পরিণত করে। মনে হয় কি যেন হারিয়ে যাচ্ছে ভিতর থেকে। আর তখন বুঝি ভুল পথে হেঁটে এসে কি যে হারালাম। কিন্তু বুঝিও কেউ কেউ এটা থেকে বের হতে পারে না, কেননা ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ সে নিজেই নিজেকে দুর্বল ভাবতে শুরু করেছে, ভেঙে পড়েছে নিজের ভিতর। অথচ জানো, মুক্তির কিন্তু ভিন্ন পথ আছে। এক দরজা বন্ধ হলে অনেক দরজা খোলা থাকে। এ সময় দরকার শুধু সাহসের একটা ধাক্কা। দেখো, এই কথাটা আমি বহুবার বলেছি, জীবনের সবচেয়ে দামি জিনিস হলো সময়। কিন্তু কিছু কিছু ভুল সম্পর্ক আমাদের অজান্তে এসে সময়টা কেড়ে নেয়। দিনের পর দিন শুধু আবেগ আর টানাপোড়েনে নষ্ট হয়ে যায়। যখন টের পাই, তখন অনেক দেরি হয়ে যায়। নিজের স্বপ্ন, লক্ষ্য সব পিছনে পড়ে থাকে। এমনকি নিজের পছন্দ, অপছন্দ, আগ্রহ সব কিছু হারিয়ে ফেলি। এভাবেই আমরা এক ধরনের অজানা অন্ধকারে হাঁটতে থাকি, লক্ষ্যহীনভাবে বেঁচে থাকা শুরু করি। আমাদের ভেতরে আসল মানুষ আর আগ্রহ সবই হারিয়ে যায়। আর এসব কিছুই শুরু হয় কিন্তু তখন, যখন আমরা একটা ভুল সম্পর্ককে জায়গা দিই আমাদের জীবনে। তাই বলি, লক্ষ্য যদি হারিয়ে ফেলতে চাও তাহলে আবেগ থেকে পালিয়ে থেকো। শুধু মনে রেখো, সব সম্পর্ক বন্ধন নয়, সব সম্পর্ক বন্ধনে হয় না। কিছু সম্পর্ক হয় শেকলের মতো জোড়া লাগানো। এইসব সম্পর্কের নামেই অনেক মানুষ নিজেকে মানসিক দাসত্বে বেঁধে রেখেছে। বাইরে থেকে ভালো দেখালেও ভিতরে সেই সম্পর্ক বিষাক্ত হয়ে পড়েছে। স্বাধীনতা থাকে না, মত প্রকাশের সুযোগ থাকে না, শুধু থাকে বোঝা। এমন সম্পর্ক মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। এই শেকল থেকে মুক্তি চাইলে আগে বুঝতে হবে সম্পর্ক আসলে আমাদের কল্যাণ বয়ে আনছে কিনা। যদি সম্মান না থাকে, শান্তি না থাকে, তাহলে সেটা ভালোবাসা নয়, তাহলে সেটা এক প্রকার মানসিক শোষণ। সত্যিকারের সম্পর্ক মানুষকে বড় করে তোলে, ছোট নয়। তাই ভুল জায়গায় দাঁড়িয়ে থাকলে এক পা পিছিয়ে আসাই দরকার। ভুল জায়গা থেকে বেরিয়ে আসাটা প্রয়োজন। মোটামুটি আমাদের প্রত্যেকেরই জানা আছে, জীবনে যখন আমরা কোনো কিছুকে সত্যি গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই, তখন স্বাভাবিকভাবেই কিছু বাধা আসে, কিছু বিরোধিতা আসে, প্রতিবন্ধকতা আসে। এই বাধাগুলো কখনো হয় মানসিক, কখনো পারিপার্শ্বিক, আবার কখনো হয় সম্পর্কজনিত। অনেক সময় কিছু সম্পর্ক আমাদের এই জীবনের গতিকে থামিয়ে দেয়। বিশেষ করে অনৈতিক সম্পর্ক আমাদের মন, মস্তিষ্ক, আত্মবিশ্বাসকে ক্ষয় করে, ধ্বংস করে দিতে চায় আমাদের জীবন। যদি আমরা সত্যিকারের সম্মান ও সাফল্য পেতে চাই, তাহলে সম্পর্ক বাছাই হতে হবে সচেতনভাবে।
নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে সৎ পথে থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই। বিশ্বাস করো, প্রতিষ্ঠা পেতে চাইলে সৎ হওয়া ছাড়া অন্য কোনো পথ তোমার আমার কারোরই জানা নেই। সত্যি বলছি, ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারা মানেই নিজেকে একটি উচ্চ স্তরে নিয়ে যাওয়া। নিজেকে যদি ভালোবাসো, তবে এমন কিছু থেকে দূরে থাকো যা তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে। কেননা তোমার সততা আর আত্মসম্মান কোনো নৈতিক সম্পর্কের মাঝে বলি হতে দেওয়া উচিত নয়। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, জীবনে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে সত্যের পক্ষে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। সত্যটা এড়িয়ে যেতে ইচ্ছা করে। তখন মনে হতে পারে আপোষই সবচেয়ে বড় সহজ সমাধান, অর্থাৎ নেগোজিয়েশন করা। আমি বলি, না, এটা তোমার ভ্রান্ত ধারণা, এটা তোমার ভুল ইচ্ছা। মনে রাখতে হবে, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, অন্যায়ের সাথে আপোষ কখনোই সম্মানের পথ নয়। আপোষ করলেই মুহূর্তের স্বস্তি পাওয়া যায় সত্যি কথা, কিন্তু হারিয়ে যায় নিজের আত্মসম্মান, বিক্রি হয়ে যায় সত্তা। দেখো, অন্যায়ের সামনে মাথা নত করা মানে নিজের সততাকে কুয়ায় ফেলে দেওয়া, নিজেকে ডুবিয়ে মারা। বরং সত্যের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করাই হলো একজন ভালো মানুষের পরিচয়। শুধু তারাই ভালো করে যারা নিজের আদর্শ ধরে রাখে, তারাই ভবিষ্যতে সম্মানের জায়গায় পৌঁছে যায়। আর এটা তো ঠিক যে সত্য সবসময়ই সত্য, যা একটি বড় মর্যাদারও বটে। মনে রেখো, এটা একটা শক্তিশালী মানসিকতা যা সব বাধাকে হার মানাতে পারে আর সমস্ত কিছু জয় করতে পারে যা তাকে পাকাপোক্তভাবে টিকিয়ে রাখে। এই শত প্রতিকূলতার মাঝেও সত্যের পথে থেকো, ন্যায়ের পথে থেকো। সেখানেই গর্ব, সেখানেই বিজয়। আর এই বিজয় কখনো শেষ হয় না। আমার অতি আদরের প্রিয় ভাই বোনেরা, দেখো, জীবনে দুঃসময় আসবেই, দুঃখ এসে যায়, দুঃখ থেকে যায়। এই দুঃখকে বাদ দেওয়া প্রায় অসম্ভব। এটাই জীবনের নিয়ম। দুঃসময় মানে তো থেমে যাওয়া নয়, বরং নতুন করে পথ খোঁজার সময়। দেখো, মুক্তির দরজা কিন্তু কখনোই বন্ধ থাকে না। অদৃশ্য দরজা নাগালেই থাকে, দরকার শুধু তালাশ করা। যারা অন্ধকারে বসে কান্না করে, তারা আলো দেখবে কি করে? তারা তো আলো দেখতে পায় না, ওদের চোখ খোলা থাকলেও তারা অন্ধ। আর যারা অন্ধকারে আলো খোঁজে, তারাই একদিন সূর্য হয়ে ওঠে। ওই আলো পৃথিবী কাঁপিয়ে দেয়। জেনে রেখো, প্রতিটি দুঃসময় নিজেকে গড়ার সুযোগ দেয়। তাই হতাশ না হয়ে নিজের ভেতরের শক্তিকে জাগাও, নিজের ভেতরের আলো জ্বালাও, সূর্যের মতো দীপ্ত হয়ে ওঠো, মুক্তির পথ খুঁজে নাও। কারণ সেই চেনা পথ সবসময় খোলা থাকে তোমার আশেপাশেই। সাহস করে এক পা এগিয়ে গেলে দিগন্ত খুলে যায়, আকাশ খুলে যায়, খুলে যায় হাজার দরজা। দুঃসময় তোমাকে হারাতে নয়, তোমাকে তৈরি করতেই আসে, তোমাকে সাহস দিতে আসে, তোমাকে সঙ্গ দিতে আসে। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের জানার কথা, আমাদের এই ছোট্ট জীবনে সব সময় কিছু সুযোগ আসে, কিছু অপরচুনিটি নিয়ে আসে, আমাদের ঘুরে দাঁড়াতে সহায়তা করে। কিন্তু আমরা সেটার গুরুত্ব বুঝি না। হয়তো ভাবি সময় তো আছে, পরে দেখব। এই পরে বলতেই জীবনের অনেক গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায়, হাতের মুঠো থেকে বেরিয়ে যায় সম্ভাবনাগুলো। আমরা নিজেদের স্বপ্ন, নিজের উন্নতির পথকে বারবার অবহেলা করি, অথচ এই সুযোগগুলোই ছিল আমাদের ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি। মনে রেখো, জীবন কিন্তু বারবার সুযোগ দেয় না। তাই সময় থাকতে সচেতন হওয়া জরুরি। অবহেলা করার মানে নিজেকে, নিজের প্রতিভাকে নষ্ট করা। যে নিজের সুযোগের কদর করে, তার সাফল্য কেউ আটকাতে পারে না। এই সুযোগ প্রতিদিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে, শুধু দরকার চোখ খোলা রাখা। সময় আর সুযোগ একসাথে এলে এটাকে কাজে লাগাতে না পারা জীবনের সবচেয়ে বড় ভুল। আরেকটি বিষয় মন দিয়ে শুনে নাও, কারো দুঃসময় পাশে দাঁড়ানো শুধু একটা কাজ নয়, এটা একটা দায়িত্ব। আজ তুমি কারো চোখের জল মুছে দিলে, কাল তোমার চোখের জল কেউ একজন মুছে দেবে। এটাই নিয়ম। মানুষ যখন বিপদে পড়ে, তখন পাশে একজন মানুষই অনেক বড় আশ্রয় হয়ে ওঠে, প্রয়োজন হয়ে ওঠে, সম্বল হয়ে ওঠে।
আমরা যতই সফল হই না কেন, একদিন না একদিন আমাদেরও দুঃসময় আসবে। তখন আমরা চাইব কেউ এসে হাত বাড়িয়ে দিক। তাই যখন কারো পাশে দাঁড়াতে পারো, পিছপা হয়েও না দয়া করে। সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে কঠিন সময়ে পাশে থাকার মধ্যেই। দেখো, দান মানে শুধু টাকা নয়, সময়, সহানুভূতি, ভালোবাসা ও একটি মহাদান। মনে রেখো, তুমি যদি কাউকে সময় দাও, ভালোবাসা দাও, সে হয়তো একদিন তোমার জীবন বদলে দেবে, যেটা তুমি বুঝতেও পারছো না। আমি তোমাকে জোরালোভাবে বলছি, স্বপ্ন দেখো। শতভাগে নিশ্চিত হয়ে বলছি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন যদি বাস্তবতার বাইরে চলে যায়, গতানুগতিক এই নিয়ম থেকে পালিয়ে বেড়ায়, তাহলে তা শুধু কল্পনা হয়ে দাঁড়ায়। আর এই ভ্রান্ত কল্পনার উপর ভর করে তুমি বেশিক্ষণ টিকে থাকতে পারো না। মনে রেখো, অবাস্তব আকাঙ্ক্ষা আমাদেরকে বিভ্রান্ত করে। নিজের সীমাবদ্ধতা না মেনে লক্ষ্য ঠিক করলে বারবার হতাশ হতে হয়। নিজের সীমাবদ্ধতা জানতে হবে, প্রকৃত স্বপ্ন দেখা শিখতে হবে। আর যদি এর বিপরীতটা হয় না, তখন জীবন আর এগিয়ে যায় না, বরং বারবার ব্যর্থতার ধাক্কায় পিছিয়ে পড়তে হয়। সুতরাং বাস্তবতাকে মেনে নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ছোট লক্ষ্য পূরণ করেই বড় সাফল্য ধরা দেয়। নিজের সামর্থ্য ও সময় বুঝে পরিকল্পনা করলে সব কিছু অর্জন সম্ভব। দেখো, অনেক কিছু একসাথে চাওয়ার মানে হলো কিছুই আর ঠিকঠাক মতো চলছে না। তাই মাথা ঠান্ডা রেখে নিজের উপযুক্ত পথটি বেছে নাও। মনে রেখো, ধৈর্য আর বাস্তব পরিকল্পনায় তোমাকে পৌঁছে দেবে সাফল্যের চূড়ায়। পরিশেষে তোমাকে আর একটি অনুভূতির কথা বলি। এটাকে তুমি নিছক অনুভূতি বললে ভুল হবে। এটা হলো বাস্তব একটা কথা। সেটা হলো কৌশল এবং সততা। জীবনে টিকে থাকতে হলে কৌশল লাগে, কিন্তু এগিয়ে যেতে হলে দরকার পড়ে সততার। সৎ পথ কঠিন হলেও সেই পথেই থাকে এই প্রকৃত শান্তি ও শক্তি। অসৎভাবে এগিয়ে গেলে হয়তো কিছু সময়ের জন্য সফল হওয়া যায়, সেটা স্থায়ী হয় না। সততার শক্তি ধীর হলেও তার গতি হয় দুর্বার এবং কাজের। নিশ্চয় জানো, যারা নিজেকে বিক্রি না করে এগিয়ে চলে তারাই বিজয়ী হয়। এই গর্বের সততার প্রতিটি পদক্ষেপ একজন মানুষকে আস্থার প্রতীক বানিয়ে তোলে। দেখো, বিশ্বাসযোগ্যতা অর্জনই কিন্তু বড় সম্পদ, যা অর্থ থেকেও মূল্যবান। তুমি যদি নীতির সাথে আপোষ না করো, সাফল্য একদিন তোমার দরজায় আসবেই। তাই নিজের আদর্শ আঁকড়ে ধরো আর সেটার সঙ্গে পথ চলতে শুরু করো। বিজয়, সাফল্য, তোমার ভালো থাকা তখন কেবল সম্ভাবনা নয়, হয়ে উঠবে নিশ্চয়তা। তোমার এই কৌশল আর সততায় তুমি জিতবেই জিতবে। এই টপিকসটি তোমার কেমন লেগেছে অনুগ্রহ করে জানিও। পরবর্তী টপিকস কোন বিষয়ে চাও সেটিও জানিও। ধন্যবাদ।